আসসালামু আলাইকুম, সবাইকে স্ট্যান্ডার্ডের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 2.1-এর 2 নাম্বার প্রশ্ন যেটা আছে ক খ গ ঘ সেগুলো সমাধান করব। এখানে কি বলেছে, নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করে। এগুলো কি দেওয়া আছে, তালিকা পদ্ধতিতে দেওয়া আছে, এগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। আগে তো সেটটাকে ধরে নিই, যে কোনো একটা সেট ধরি, সেটটার নাম দিলাম এ সমান 3, 5, 7, 9, 11। এটাকে কি করতে হবে, সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তো এ সেটের উপাদানসমূহ কি কি আমরা দেখি। এ সেটের উপাদানসমূহ 3, 5, 7, 9, তাই না? তার মানে কি, এই 3, 5, 7, 9 সবাই কি বিজোড় স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, এখানে প্রত্যেকটি উপাদান বিজোড় স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে না, স্বাভাবিক সংখ্যা। এবং এখানে একটা ব্যবধি আছে এত থেকে এতের মধ্যে, এবং এক অপেক্ষা বড় কিন্তু কি 13 অপেক্ষা ছোট। তাহলে অতএব সেটার তালিকা পদ্ধতি কি হবে, এ সমান এক্স এলিমেন্ট এন। ঠিক আছে না, যেন এক্স বিজোড় সংখ্যা এবং এখানে কি আছে, 1-এর চেয়ে বড়, তাই না? 1-এর চেয়ে বড় এবং 13-র চেয়ে ছোট। ঠিক আছে, আমাদের ক নাম্বার হয়ে গেল। এবার খ নাম্বার দেখি। এই সেটকেও খ নাম্বার কি দেওয়া আছে, 1, 2, 3, 4, 6, 9, 12, 18, 36। তো এই সেটকেও একটা ধরে নেই, ধরি এটারও নাম দিলাম এ সমান 1, 2, 3, 4, 6, 9, 12, 18, 36। ঠিক আছে, তাহলে এখন লিখি এ সেটের উপাদানসমূহকে বের করে। এ সেটের উপাদানসমূহ কি কি, 1, 2, 3, 4, তাই না? 1, 2, 3, 4, 6, 9, 12, 18, 36। ঠিক আছে, এখানে প্রত্যেকটি উপাদান কি 36-এর গুণনীয়ক, তাই না? এখানে প্রত্যেকটি উপাদান 36-এর গুণনীয়ক, মানে কি 36-কে প্রত্যেকটি উপাদান দিয়ে ভাগ যায়, তাই না? মানে 36-কে এই সংখ্যাগুলো দিয়ে ভাগ যায়, 36-এর প্রত্যেকটি 36-এর গুণনীয়ক। তাহলে এ সমান কি হবে, এখানে কি এক্স স্বাভাবিক সংখ্যা, নিঃসন্দেহে এক্স এলিমেন্ট এন, যেন এক্স কত 36-এর গুণনীয়ক। ঠিক আছে, এক্স কমা কি 36-এর গুণনীয়ক। ঠিক আছে, আমাদের খ নাম্বার প্রশ্নটাও হয়ে গেল। এবার আসি গ নাম্বার। ক নাম্বারে একটা সেট দেওয়া আছে, এটাকেও ধরে নিই। এ সেট ধরি, এ সমান 4, 8, 12, 20, 24, 28, 32, 36, 40। ঠিক আছে, তাহলে এই সেটের উপাদানসমূহ কি কি, উপাদানসমূহ
4, 8, 12, 16, 20, 24, 28, 32, 36, 40। ঠিক আছে, এখানে প্রত্যেকটি উপাদান কি 4-এর গুণিতক, মানে প্রত্যেকটি উপাদানকে 4 দিয়ে ভাগ যায় এবং সর্বোচ্চ কত 40। ঠিক আছে না? তাহলে এখানে প্রত্যেকটি উপাদান 4 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 4-এর গুণিতক। প্রত্যেকটি উপাদান 4 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 4-এর গুণিতক। এবং কত 40-এর বড় নয়, 40-এর বড় নয়। অতএব এ সমান, অতএব এ সমান x এলিমেন্ট n যেন x কি 4-এর গুণিতক, গুণিতক এবং 0 অপেক্ষাতে বড় x এবং 40-এর সমান অথবা ছোট, 40 অপেক্ষা বড় নয়। তাহলে আমাদের গ নাম্বারও হয়ে গেল। এবার ঘ নাম্বারে আসি। ঘ নাম্বারে একটা সেট দেওয়া আছে +-4, +-5, +-6। ধরি a সমান +-4, +-5, +-6। ঠিক আছে, তার মানে এ সেটের উপাদান সমূহ কি +-4, +-5, +-6। এখন এগুলোকে আমরা কি করব, এই যে এর এরকম x² ইজ গ্রেটার দেন সামথিং a এবং x³ লেস দেন সামথিং b, এ ফর্মেটে যদি প্রকাশ করতে যাই, যেটা আমাদের উত্তরে দেওয়া আছে, উত্তরটা ভুল। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি উত্তরটা ভুল। ঠিক আছে, এটার অ্যান্সার যেটা দেওয়া আছে শেষে সেটা ভুল। সমস্যা নয়, ভুল হতে পারে, এবং আমি যতগুলো ভিডিও করি আমার ভিডিওর মধ্যেও 2-1টা ভুল হতে পারে। ঠিক আছে, বা কিছু ভুল হতে পারে। সো এই অঙ্কটা উত্তর ভুল দেওয়া আছে বইয়ে। আমরা যখন করি আমাদের সময় থেকে সম্ভবত উত্তরটা ভুল, বাট এতদিনেও কারেকশান হয়নি, কেন জানি না। তো এখানে যদি দেখি, আমরা যদি একটা স্কোয়ারের চেয়ে বড় এবং স্কোয়ার একটা অঙ্কের চেয়ে বড় এবং কিউব আর একটা অঙ্কের চেয়ে ছোট যদি হয়, তাহলে আমরা যদি এখানে নেগেটিভ দিকে -∞ পর্যন্ত চলে যাবে, -8 চলে যাবে, -9 হবে, -10 হবে, কারণ -8-এর বর্গ হচ্ছে 64, যা এই যে 16 অপেক্ষা বড়। ঠিক আছে, আবার অথবা সমান, আবার -8-এর কিউব এইখানে যেটা দিব তার চেয়ে সব সময় ছোট হবে, কারণ -8-এর কিউব একটা নেগেটিভ সংখ্যা আসবে। সো কিউব দিব না, এখানে 4 দিব। ঠিক আছে, x⁴। আচ্ছা, তাহলে x = +-4 হলে x² সমান +-4² সমান কত 16, এবং x⁴ সমান +-4² সমান, তাহলে +-4 এটা 4⁴, তাহলে +-4⁴ কত হবে 256। ঠিক আছে, এবার আসি x = +-5 হলে x² কত +-5² সমান 25, এবং x⁴ সমান +-5⁴ সমান +-5⁴ সমান 625। তারপরে x সমান +-6 হলে x²
সমান প্লাস মাইনাস 6 স্কোয়ার সমান 36 এবং x⁴ সমান প্লাস মাইনাস 6⁴ 6⁴ সমান কত? 6⁴ 1296। তার মানে এখানে যেটা করব সেটার বর্গ হবে 16 সমান অথবা বড়, ঠিক আছে, এবং তার ফোর্থ পাওয়ার, ঠিক আছে, চতুর্থ পাওয়ার হবে 1296 এর সমান অথবা ছোট, ঠিক আছে। তার মানে স্কোয়ার হবে 16 অপেক্ষা বড় এবং তার পাওয়ার 4 হবে অবশ্যই 1296 এর চেয়ে ছোট, ঠিক আছে না? তাহলে এই উপাদানগুলো কি? পূর্ণ সংখ্যা, ঠিক আছে। অতএব এ সমান এক্স এলিমেন্ট, এবার কিন্তু আর এন না, এবার হচ্ছে এক্স এলিমেন্ট জেড, মানে পূর্ণ সংখ্যা, যেন কি হবে? এক্স স্কোয়ার ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 16 এবং x⁴, ঠিক আছে, ইজ লেস দেন অর ইকুয়াল টু 1296, ঠিক আছে। এটাই অ্যান্সার, ঠিক আছে। অ্যান্সারে এখানে কিউব দিয়ে প্রকাশ করেছে, যেটা ভুল, ঠিক আছে। সো আমাদের 2 নম্বর প্রশ্নটা সমাধান করা হয়ে গেল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।